বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এখন একটি আনবক্সিং ভিডিও করতে যাচ্ছি। 2 দিন আগে দারাজ থেকে আমি একটি পণ্য অর্ডার দিয়েছিলাম, সেই পণ্যটি আমি এখন হাতে পেয়েছি। তো আমি আসলে আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিং করতে চাচ্ছি, কারণ হচ্ছে দারাজ থেকে অনেকে অনেক পণ্য কিনে অনেকে জিতেছেন অথবা অনেকে ঠকেছেন। তো সেই জন্য আসলে দারাজ নিয়ে কার কি মতামত, কে কি পণ্য কিনে ঠকেছেন, তারা কমেন্ট বক্সে জানান। আসলে আমি আমার দারাজ নিয়ে ব্যক্তিগত যে মতামত আছে সেগুলা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দারাজ থেকে আমি অনেক পণ্য কিনেছি, কিন্তু দারাজের পণ্যের বিষয় হইতেছে যেগুলা লোভনীয় পণ্য, যেগুলা মূল্য কম, মানে হইতেছে জিনিস ভালো। এই যে হেডফোন, বিভিন্ন ক্যাটাগরি মাইক্রোফোন, নানান কিছু থাকতে পারে, ছোট ছোট ক্যামেরা অথবা ড্রোন। এসব ক্ষেত্রে দেখা যায় যে কম মূল্যে দামি পণ্য দিতেছে, তখনই এগুলোর মধ্যে হয়তো বা একটু ভেজাল থাকে। তো ভেজাল থাকলে যে রিভিউগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে হয়তোবা আপনি বুঝতে পারবেন যে আসলে এই পণ্য কিনা উচিত হবে নাকি উচিত হবে না। তো দারাজ আসলে অনেক সময় অনেক উপকারে লাগে, কারণ অনেক পণ্য হয়তোবা পাওয়া যায় না অনেক জায়গায়, কিন্তু দারাজে পাওয়া যায়। সেগুলা হয়তো সামান্য ছোট জিনিস, কম দামি জিনিস, যে পণ্যের থেকে ডেলিভারি চার্জ বেশি, তারপরেও দারাজের সেই পণ্যটা অনেক গুরুত্বপূর্ণ থাকে, পাওয়া যায় না, কিন্তু সেই পণ্যটা দারাজে পাওয়া যায়। সেই জন্য দারাজকে আমি বলবো যে না, দারাজ ভালো কাজ করতেছে, এটা পজিটিভ। তো এতক্ষণে ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন আমি আসলে কি অর্ডার দিয়েছি। আমি আসলে দারাজ থেকে একটি টিকটক স্ট্যান্ড অর্ডার দিয়েছি। তো আসলে আপনাদের মনের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে যে আমি কেন টিকটক স্ট্যান্ড অর্ডার দিলাম, কারণ আমি তো টিকটক করি না। তো আসলে টিকটক স্ট্যান্ড অর্ডার দেওয়ার পিছনে কারণ হইতেছে, কারণ আমি ইউটিউবে ভিডিও করি। তো ইউটিউবের জন্য ভিডিও বানাই, সেই ক্ষেত্রে আমার একটা ক্যামেরাম্যান লাগে। সে ক্যামেরাম্যান আমার বউ আছে, সে সব সময় থাকে। তো আসলে অনেক সময় যখন সে ব্যস্ত থাকে, তখন যদি কোনো আইডিয়া আসে যে আমার এই মুহূর্তে একটা ভিডিও বানানো দরকার, তখন আমি নিজে নিজে বানিয়ে নিতে পারবো এই টিকটক স্ট্যান্ড দিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আরেকটা বিষয় হচ্ছে, লাইটিং থাকাতে আমার একটা সুবিধা হয়েছে, রুমের ভিতরে অনেক সময় যে লাইটের পরিপূর্ণ লাইট পাওয়া যায় না। তো এই যে লাইটটা ব্যবহার করলে মোটামুটি আমার মনে হয় যে ভালো লাইটের সুবিধাটা আমি পাবো। এবং আমি প্রকৃতি নিয়ে ভিডিও করি, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সূর্য অস্ত, সূর্যোদয় এবং চাঁদের ভিডিও অথবা ন্যাচারাল কোনো কিছু ভিডিও, তো সেগুলা করতে গেলে মোবাইল একদম স্থির করে ধরে রাখতে হয়। তো সেগুলা অনেক সময় করতে গেলে স্ট্যান্ড ছাড়া হয় না আসলে। আর কেউ যদি ভিডিওটা প্রফেশনাল ভাবে নেয়, তাহলে তার একটা স্ট্যান্ড লাগবে, এটা মাস্ট। তো সেই ক্ষেত্রে এই স্ট্যান্ড আমি কত দিয়ে কিনলাম? এই স্ট্যান্ড আমি কিনলাম 693 টাকা দিয়ে দারাজ থেকে। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। পণ্যটি ভালো আছে, মোটামুটি আমার কাছে ভালো লাগছে। এবং এটার যে কালার কম্বিনেশন, সেই 3-4টা কালার দেয়, ব্যাকগ্রাউন্ডকে সুন্দর করে দেয়। আর বর্তমানে যেসব ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড সুন্দর এবং ভিডিওটা মোটামুটি ভালো ক্লিয়ার, সেই সব ভিডিওগুলো মানুষে দেখতে পছন্দ করে। এগুলা ভিডিও হচ্ছে চোখের শান্তি। তো সেই ক্ষেত্রে ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার টিকটক স্ট্যান্ড লাগবে। অনেক সময় আমরা যখন মোবাইল শোরুমে যাই অথবা মোবাইল কিনতে যাই কোথাও, তখন দেখি যে ওইখানে লাইটিং যে ব্যবস্থাটা, ওই জায়গার মধ্যে ছবি তুললে মোটামুটি ছবি অনেক সুন্দর আসে। তো সেই ক্ষেত্রে আমরা মনে হয় যে ওইখানে ছবি তুলি, ভালো ক্যামেরা, কিন্তু বাইরে আইসা দেখি যে পরে মোটামুটি ক্যামেরা তো ওই জায়গায় ভালো, কিন্তু বাইরে এত ভালো না। এক কথায় বলতে গেলে টিকটক স্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আর দাম হিসাবেও মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো। মোটামুটি কালার কম্বিনেশনও ভালো, এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার চেঞ্জ হইতেছে। তো আসলে আপনার যে কালার পছন্দ এবং ব্যাকগ্রাউন্ডের সাথে অথবা কন্টেন্টের সাথে যে কালারটা যায়, সেই কালারটা আপনি সেট করে কন্টেন্টটা বানাইতে পারেন। এখন আমার বিষয়ে কিছু কথা বলি। কন্টেন্টের জগতে আমি একদমই নতুন। যেরকম টিকটক স্ট্যান্ড লাগানোর বিষয়ে আমি যেরকম নতুন, তো সেক্ষেত্রে কন্টেন্টের মধ্যে যদি কোনো ভুল কথাবার্তা বলে থাকি, তাহলে সেটি আপনারা আমাকে ধরিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।